মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ? তুরস্ক কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যেই তুরস্ক থেকে এসেছে কড়া বার্তা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্পষ্ট করে জানিয়েছেন, ইরান বা লেবাননে বড় ধরনের হামলা হলে সেটিকে তুরস্কের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল উত্তেজনার সাথে তুরস্কের সরাসরি অবস্থান নেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কতটা বড় সংঘর্ষের রূপ নিতে পারে? কূটনৈতিক সমাধানের সুযোগ কি এখনও রয়েছে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এরদোয়ান সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। তিনি সরাসরি ইসরায়েলকে সতর্ক করে মন্তব্য করেন, দেশটি আগুন নিয়ে খেলছে এবং এই পথ থেকে সরে না এলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। যদিও তুরস্ক কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে, তবুও এরদোয়ান স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে তুরস্ক বিকল্প পদক্ষেপ নিতে পিছুপা হবে না। তার ভাষায়, আঞ্চলিক শান্তি রক্ষায় প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি অতীতের উদাহরণও টেনে আনেন। নাগর্নো কারাবাখ সংঘাত এবং লিবিয়া গৃহযুদ্ধে তুরস্কের সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে একই ধরনের পদক্ষেপ আবারও নেওয়া হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট আরও দাবি করেন, চলমান উত্তেজনার মধ্যেও লেবাননে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। সব মিলিয়ে এরদোয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তুরস্কের সম্ভাব্য সামরিক অবস্থান এই সংকটকে আরও বিস্তৃত আকার দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টাই পরিস্থিতি শান্ত করতে সক্ষম হবে? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।